মাগো আমায় ক্ষমা করে দিস, ফেরা হলো না আর ঘরে। হয়তো হবে আবার দেখা কোনো এক অনন্ত দুনিয়ার পারে। মাগো তুই বলেছিলিস ডক্টর নাকি ভগবানের রূপ, সেই ভগবানকেই এরা করিয়ে দিল চুপ। মাগো তুই বলেছিলিস মেয়েরা নাকি সব কিছুতেই এগিয়ে, কিন্তু মা স্বাধীনতাতে তো এখনো অনেক পিছিয়ে। মাগো জীবন শুরু করেছিলাম তোর কোল থেকে, কত স্মৃতি রয়ে গেল তোর কাছে। তোর আদর, তোর স্নেহ, ভালোবাসা পাওয়া রয়ে গেল অনেক বাকি। মাগো শুধু একটাই আফসোস রয়ে গেল, আমার শেষটা একটু ভালো হতে পারতো নাকি। আমিও এক কন্যা সন্তানের বাবা, আমারও একটা ছোট্ট মেয়ে আছে। আমার মনে এখন ভয় প্রশ্ন দুটোই ধীরে ধীরে বাড়ছে, যে ভবিষ্যতে আমি আমার মেয়েকে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষাটা দিতে পারবো তো। আরজি করে যে ঘটনা ঘটলো সেখান থেকে শুধু একমাত্র আমার মনেই নয়, আমার মনে হয় প্রতিটি বাবার মনে এই প্রশ্ন এখন জাগছে যে সত্যি কি আমার সন্তানরা সুরক্ষিত। আজকের আমি আমার এই ভিডিওকে না বলবো সাবস্ক্রাইব করতে, না বলবো লাইক করতে, না বলবো শেয়ার করতে, কারণ এটা সেই ধরনের ভিডিও নয়। আপনাদের যদি মনে হয় যেভাবে প্রতিবাদের ঝড় উঠছে এই ঝড় আরো এগিয়ে যাওয়া উচিত, তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন। আরজি করের ঘটনাতে গোটা দেশ এখন তোলপাড়। যে হিসাবে প্রমাণ লোপাট চলছে, যে হিসাবে বিভিন্ন রকম তথ্য সামনে উঠে আসছে, সেই হিসাবে তো বিশ্বাস করাই যাচ্ছে যে এটা কোনো রকম ভাবে এই মর্মান্তিক নির্যাতন কোনোদিনও একজনের পক্ষে ছিল না। এখানে বেশ আরো 30 জনের নাম উঠে আসছে। ডক্টরের রিপোর্টটাও ঠিকঠাক ভাবে পাবলিশ করতে দেওয়া হয়নি, এমনকি তার মা বাবাকেও, অভয়ার মা বাবাকেও তার মেয়ের মুখটা প্রথমে দেখতে দেওয়া হয়নি। আন্দোলনের সাথে সাথে ভেতরে ঢুকে, আরজি করের ভেতরে ঢুকে ভাঙচুর করা, প্রমাণ লোপাট করার চেষ্টা করা, এগুলো থেকে তো আরো প্রমাণিত হয়ে যাচ্ছে যে এর সাথে কত বড় উঁচু লেভেলের লোক জড়িয়ে আছে। যখনই কেসটা সিবিআই এর হাতে গেল তখনই হঠাৎ করে মনে পড়লো আরজি কর কর্তৃপক্ষের যে সেমিনার হল রেনোভেট করাতে হবে, মহিলাদের জন্য বাথরুম করাতে হবে। আর যে সঞ্জয় ধরা পড়েছে সে খুব তাড়াতাড়ি সবকিছু স্বীকার করে নিল। জিনিসটা যেন খুবই একটা ইজি পজিশনে চলে গেল। যে সঞ্জয় ধরা পড়ার জন্য ওখানে বসেছিল তাকে জিজ্ঞাসা করা হলো একবার যে হ্যাঁ সঞ্জয় তুমি কি এটা করেছো? সঞ্জয় বলে হ্যাঁ আমি করেছি, চলো এবার তাহলে তুমি জেলে চলো। জিনিসটা কেমন একটা নাটকীয় লাগছে না? এবার যে সিবিআই ইডি যে তদন্তগুলো হচ্ছে, তো সেখানে যখনই তদন্ত সিবিআই হাতে হাতে গেছে তখন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পর্যায়ে গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের দিকে ছুটছে, এ বলছে ওদের কাজ, এ বলছে ওদের কাজ, এরা করছে, কেউ বলছে ওরা করছে, কিন্তু কেউ অভয়ের কথা ভাবছে না। অভয়ের কথা তো ভাবছে যারা রাস্তায় নেমেছে, যারা প্রতিবাদ মিছিল করছে, এমন প্রথম থেকেই যারা রাজনৈতিক রং গায়ে না মেখে রাস্তায় নেমেছে তারাই অভয়ের কথা ভাবছে। অভয়ের বাড়ির লোক তো তার কথা ভাববেই, কিন্তু সাথে এরাও ভাবছে। আর অভয়ের বিচার খুব তাড়াতাড়ি হওয়া উচিত। আর এই মর্মান্তিক ঘটনার পিছনে যারা যারা জড়িত আছে তাদের শুধু শাস্তি নয়, কঠোর কঠোর শাস্তি হওয়া উচিত, এমন শাস্তি হওয়া উচিত যেটা দেখে যাতে পরবর্তীকালে মানুষ এই ধরনের জিনিস ভাবার আগেও শাস্তির কথাটা মনে আসে। লাস্ট কদিন ধরেই মহিলারা রাত দখল করছে, মিছিল করছে, কিন্তু সত্যি বলতে এই মিছিল বেশি দিনের নয়। এই মিছিল হয়তো করছে, হয়তো আরো হবে, কিন্তু এটা কতদিন চলবে সেই দেখা যাবে। হয়তো আবার কিছুদিন পরে গিয়ে, আবার কিছু বছর পরে গিয়ে আবারও এক অভয়া সামনে আসবে। যতদিন না মানুষ নিজেকে বদলাবে ততদিন এই ধরনের মর্মান্তিক ঘটনাকে আটকানো অসম্ভব। আজকের অভয়া কালকে অন্য কেউ হতে পারে। আরজি করে যে প্রিন্সিপাল তার সম্পর্কে তার প্রতিবেশীর কাছে শোনা হয়েছিল কিছু কথা, তো তার সম্পর্কে তো এমন কিছু ভালো কিছু রিপোর্ট নেই। সে তার বউকে বিভিন্নভাবে মারধর করে, বিভিন্নভাবে নির্যাতন করে বাড়ি থেকে বার করে দিয়েছে। যে এই ধরনের মানুষ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এটা ভাবাটা একেবারে ভুল কিছু তো নয়। শুধুই আরজি করে নয়, রিসেন্টলি আবারও উত্তরপ্রদেশে এরকমই একটা দুর্ঘটনা আবার ঘটলো। তো কি করে বলা যেতে পারে যে সবাই স্বাধীন? সবাই স্বাধীন নয়। যে মানুষ যতদিন নিজেকে না বদলাবে, নিজের দৃষ্টিভঙ্গিকে না বদলাবে, ততদিন এই জিনিস থামানো সম্ভব নয়। যতই কঠোর শাস্তি হোক, যতই সবকিছু হোক, আগে নিজেকে বদলাতে হবে, নিজের চিন্তাধারা, নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। আর সরকার সম্পর্কে কি বলবো, মানে সিরিয়াসলি 10 লাখ টাকা অফার করছে, এই পরিস্থিতিতে টাকা অফার করছে মানে নির্যাতিতার বাবাকে। আর সেও মুখের ওপরে বলে দিয়েছে যে আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমি যেমন ছিলাম তেমনই থাকবো, যে মেয়ের মৃত্যুর দাম হিসাবে 10 লাখ টাকা নিয়ে আমি বড় কিছু হতে চাই না। এই ধরনের মন্তব্য
সরকারের কাছে তো আশা করা যায় না। অভয়ের সাথে যে এই ধরনের নির্যাতন যারা করেছে তাদের শাস্তির দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল এখন রাস্তায় নেমেছে। এরা প্রথমে কোথায় ছিল? এরা যখন ঘটনা ঘটে তার দুদিন পরেও এরা কোথায় ছিল? রাজনৈতিক দলকে দেখে লাফিয়ে লাভ নেই, কারণ এরা নিজেদের শুধু স্বার্থ সিদ্ধি ছাড়া এদের আর কোনো উপায় নেই, কোনো এদের মোটিভ নেই। সিবিআই ইডির কাছে এইটুকুই হাত জোড় করে অনুরোধ করব, যাতে এই ঘটনার সাথে যারা যারা যত বড় বড় মাথা এই ঘটনার সাথে কানেক্টেড আছে তাদের যেন কোনো রকম ভাবে ছাড় না দেওয়া হয়, আর কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। লাস্টে সেই সেম জিনিস আবারও বলবো, জাস্টিস ফর অভয়া। নমস্কার, আমি শেষ করছি আমার ভিডিও আজকে এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশে একটু চোখ রাখবেন আর চেষ্টা করবেন নিজেকে সুরক্ষিত রাখার।